সাইকিয়াট্রিক ড্রাগগুলোর মধ্যে মেজর আরেকটা ড্রাগের ক্লাস হচ্ছে আপনার মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর। তো এগুলো মূলত হচ্ছে আপনার অ্যান্টি ডিপ্রেসেন্ট, অর্থাৎ ডিপ্রেশনের বিরুদ্ধে কাজ করে। ডিপ্রেশনটা কি? ডিপ্রেশন ইজ থট টু বি কজড বাই নরএপিনেফ্রিন, ডোপামিন অ্যান্ড সেরোটোনিন ইন ব্রেইন। যখন আমাদের ব্রেইনে এই যে নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন এগুলোর পরিমাণ যখন কমে যায় তখন কিন্তু ডিপ্রেশন দেখা দেয়। এখন এই যে মনোঅ্যামাইন অক্সাইডেজ ইনহিবিটর, এটা আসলে কি করে? আমাদের শরীরে মনোঅ্যামাইন অক্সিডেজ নামে এক ধরনের আপনার এনজাইম আছে। তো এই ড্রাগটা মূলত এই মনোঅ্যামাইন অক্সাইডেজ যে এনজাইমটা আছে সেটাকে বাধা দেয়, বাধা দিয়ে এর যে কার্যক্রম সেটা চালায়। এখন আমরা যদি পুরো প্রসেসটা বুঝি তাহলে এখানে কি বলবো যে মনোঅ্যামাইন অক্সিডেজ যে এনজাইমটা আছে এই এনজাইমটার কাজ মূলত কি? এই এনজাইমটার কাজ হচ্ছে আপনার এই যে নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন এগুলোকে আপনার ভেঙে ফেলা, এই নিউরোট্রান্সমিটারগুলোকে ভেঙে ফেলা। তো এই নিউরোট্রান্সমিটারগুলোকে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু শরীরে তখন সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন এগুলো কিন্তু কমে যায়। তো এই মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর যে ড্রাগগুলো আছে এগুলো কার উপর কাজ করে? এই মনোঅ্যামাইন অক্সিডেজটার উপর যে এনজাইমটা সেটার উপর কাজ করে। ফলে এই এনজাইমটা এই যে নিউরোট্রান্সমিটার এগুলোকে আর ভেঙে ফেলতে পারে না। ফলে কিন্তু আমাদের ব্রেইনে নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন এগুলোর মাত্রা কিন্তু বেড়ে যায়। ফলে আমাদের যে মুড সেটা কিন্তু এলিভেট হয়, ডিপ্রেশনটা কিন্তু কেটে যায়। তো এটাই কিন্তু মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরের আপনার যে কাজ করার প্রক্রিয়াটা, মেকানিজম অফ অ্যাকশন। এখন যদি মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরের আমরা উদাহরণ দেখতে যাই তাহলে এখানে কী কী আছে? মারপ্লান, নারদিল, পারনেট। ড্রাগগুলোর নামের মধ্যে একটা মিল আছে, খেয়াল করেন যে রিদম আছে এখানে একটা, মার, নার, পার। তো এগুলো দ্বারা আপনারা বুঝবেন যে এগুলো মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর। কমন সাইড ইফেক্ট অফ মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরের মধ্যে কী কী আছে? এই সাইড ইফেক্টগুলোকে যদি আপনি ক্রোনোলজিক্যালি একের পর এক সাজান তাহলে এখানে কি দেখবেন যে এ ফর অ্যান্টিকলিনার্জিক, অর্থাৎ আপনার ড্রাই মাউথ, ড্রাইনেস থাকবে শরীরে, ইউরিন আউটপুট কম থাকবে, এই জিনিসগুলো অ্যান্টিকলিনার্জিক এফেক্ট। এরপর ব্লাড ভিশন, কনস্টিপেশন, ড্রাউজিনেস এই জিনিসগুলো আপনারা এই মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরের ক্ষেত্রে সাইড ইফেক্ট হিসেবে পাবেন। কোনো ব্যক্তিকে যখন মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর দ্বারা আপনার ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে আপনি কি হেলথ টিচিং দিবেন, আপনি এডুকেশন দিবেন। টিচিং পয়েন্টের মধ্যে আছে দেখেন যে অ্যাভয়েড টাইরামিন কন্টেনিং ফুড। ফার্স্ট যে এই ড্রাগের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এইসব পেশেন্টকে আমরা টাইরামিন জাতীয় যে খাবার আছে সেগুলো খেতে অ্যাভয়েড করতে বলবো। কারণ কি? টাইরামিন কিন্তু হাইপারটেনসিভ ক্রাইসিস করে। টাইরামিনের একটা কাজ হচ্ছে এটা কিন্তু শরীরে এই যে নরএপিনেফ্রিন আছে এই নরএপিনেফ্রিনের মাত্রা বাড়িয়ে দিয়ে আপনার বিপিটা বাড়ায়। অর্থাৎ টাইরামিন মেইন কি করে? যে আপনার বিপি বাড়াতে হেল্প করে। ঠিক আছে? এখন মনোঅ্যামাইন অক্সিডেজ কিন্তু এই যে টাইরামিন জাতীয় মানে টাইরামিন যেটা আছে এই মনোঅ্যামাইন অক্সিডেজ যে এনজাইমটা, এই যে এনজাইমটা মনোঅ্যামাইন অক্সিডেজ যে এনজাইমটা এটা আপনার কি করে যে টাইরামিন যেটা আছে এই টাইরামিনটাকে ভেঙে ফেলে। ঠিক আছে? টাইরামিনটাকে যদি ভেঙে ফেলা হয় তাহলে আমরা কি পাবো? যে টাইরামিন যেহেতু আমাদের বিপি বাড়াতে হেল্প করে আর মনোঅ্যামাইন অক্সিডেজ যখন এই টাইরামিনটাকে ভেঙে ফেলে তখন কিন্তু আপনার হাইপারটেনসিভ ক্রাইসিস হবে না, বিপিটা বাড়বে না। বাট এই ড্রাগে কি হয়, অর্থাৎ এই ড্রাগ যখন কেউ খায় তখন কি হয় যে মনোঅ্যামাইন অক্সিডেজ যে এনজাইমটা আছে সেটা কিন্তু কাজ করে না। ঠিক আছে? তার মানে সে টাইরামিন যে পদার্থটা আছে সেটাকেও ভাঙতে পারে না। ফলে টাইরামিন তার যে কাজ, টাইরামিনের যে কাজ যে বিপি ইনক্রিজ করা, নরএপিনেফ্রিন বাড়িয়ে বিপি ইনক্রিজ করা, সেই কাজটা কিন্তু সে করে যায়। তাহলে বিপি যদি অতিরিক্ত বেড়ে যায় তখন কি হবে? আমাদের হাইপারটেনসিভ ক্রাইসিস। তো এই হাইপারটেনসিভ ক্রাইসিসটাকে প্রিভেন্ট করার জন্য পেশেন্টকে কিন্তু টাইরামিন কন্টেনিং যে ফুডগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে বলা হয়। তো এটা অবশ্যই মনে রাখতে হবে এই ড্রাগের ক্ষেত্রে। কোন কোন খাবারের মধ্যে টাইরামিন আছে আমাদের জানতে হবে যে ফ্রুটস অ্যান্ড ভেজিস, ব্যানানাস, অ্যাভোকাডোস, রাইজিনস, এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবল যেগুলো সেগুলোর মধ্যে টাইরামিন আছে। গ্রেইন, প্রায় মোটামুটি আপনার সব ধরনের গ্রেইনের মধ্যে টাইরামিনের পরিমাণ খুবই কম থাকে, তো সেগুলো আসলে খাওয়া যায়। বাট যেগুলো ফার্মেন্টেড বা ইস্ট ব্যবহার করা হয় সেগুলোতে কিন্তু টাইরামিনের পরিমাণ অনেক বেশি থাকে। তাই ইস্ট দেয়া গ্রেইন কোনো খাবার বা ফার্মেন্টেড গ্রেইন যেগুলো
সেগুলো কিন্তু খাওয়া যাবে না, সেগুলোতে টাইরামিন বেশি থাকে। এরপর বলছে মিটসের মধ্যে থাকে, যেমন অর্গান, লিভার, কিডনি, ট্রাইব, তারপর হচ্ছে এই যে স্মোক, ড্রাইড, কার্ড, পিকলড, হট ডগস, এই মিটগুলো আছে যেগুলো, এগুলোর মধ্যে আপনার টাইরামিন বেশি থাকে। ডেইরি প্রোডাক্টের মধ্যে আপনার টাইরামিন থাকবে। তো বলছে যে কোনো প্রকার চিজ খাওয়া যাবে না, চিজগুলোর মধ্যে সাধারণত টাইরামিন থাকে। চিজ বলতে আমরা পনির বুঝি যেটা, কিন্তু কোনগুলো খাওয়া যাবে এক্সেপ্ট কোনগুলো, সেটা হচ্ছে মোজারেলা আর হচ্ছে কটেজ চিজ। তো এই নাম দুটো খেয়াল রাখতে হবে যে এই চিজগুলোর মধ্যে টাইরামিন কিন্তু খুবই কম পরিমাণ থাকে, যেগুলো খাওয়া যাবে, ঠিক আছে। বাট অন্যান্য যেই চিজগুলা, ঠিক আছে, সেগুলো কিন্তু খাওয়া যাবে না, ডেইরি প্রোডাক্ট খাওয়া যাবে না। নো এজ চিজ, অর্থাৎ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হয় যে চিজগুলো, পনিরগুলো, ঠিক আছে, তো সেই চিজগুলো খাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এক্সেপশনটা মনে রাখতে হবে যে মোজারেলা, কটেজ চিজ এই দুটো খাওয়া যাবে, বাকি চিজগুলো, এজ চিজগুলো বা পুরাতন যে চিজগুলো সেগুলো খাওয়া যাবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে এই জিনিসটা। তারপর বলছে নো ইটো, অর্থাৎ ইটো বলতে তো আমরা এখানে অ্যালকোহল বুঝি, তো কোনো প্রকার অ্যালকোহল কিন্তু খাওয়া যাবে না। তারপর এলিক্সির, তারপর টিংচার্স, এগুলোর মধ্যেও আপনার টাইরামিন বেশি থাকে। তো এগুলো আপনার বিপি কিন্তু খুব পরিমাণে বাড়ায় আর কি। তো এই কারণে এই অ্যালকোহল, এলিক্সি, টিংচার এগুলো আপনার অ্যাভয়েড করতে হবে। সেই সাথে আর কি যে ক্যাফেইন, চকলেট, লিকোরাইস, সয় সস, এই নামগুলো খেয়াল রাখবেন একটু। এই যে লিকোরাইস যেমন যষ্টি মধু যেটাকে আমরা বলি, এক ধরনের উদ্ভিদ, তো এগুলোও কিন্তু আপনার অ্যাভয়েড করতে হবে।